হরে কৃষ্ণা। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে দ্বারিকাতে কৃষ্ণ কিরকম জগন্নাথের রূপ নিয়েছিলেন। হ্যাঁ, তো আজ আমরা এটা আলোচনা করব যে এই যে জগন্নাথ যে রূপ উনি নিয়েছিলেন ওইখানে নারদের সামনে, তো উনি এই ধরাধামে কিভাবে জগন্নাথ রূপে অবতীর্ণ হয়েছিলেন, কোন দিন থেকে জগন্নাথ রূপে এই পৃথিবীতে উনার পূজা স্টার্ট হয়। তো উড়িষ্যাতে পুরীতে তখনকার সময় একজন রাজা ছিলেন, রাজা ইন্দ্রদুম্ন রাজা ছিলেন। তো উনি খুব বিষ্ণু ভক্ত ছিলেন, কৃষ্ণ বলবো না, বিষ্ণু ভক্ত ছিলেন অনেক। তো উনার ইচ্ছে ছিল যে উনি উনার রাজ্যে একটা খুব সুন্দর বিষ্ণু মন্দির বানাবেন, মন্দির বানাবেন। তো উনি অনেক সাধু সন্তদের সঙ্গে আলোচনা করেছিলেন যে কীরকম কী হবে না হবে, কীরকম মন্দির বানানো হবে না হবে। তো মন্দির তো নির্মাণ করে নিয়েছেন, এখন শ্রীবিগ্রহ, নারায়ণের শ্রীবিগ্রহ কী করে নির্মাণ করা যায় এইটাই উনি নির্ধারণ করতে পারছিলেন না। তো হঠাৎ একদিন ওনার স্বপ্নে নারায়ণ, চতুর্ভুজ নারায়ণ, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ ওনাকে এসে স্বপ্নে স্বপ্নাদেশ করেছিলেন যে কাল সকালে ঘুম থেকে উঠে তুমি সমুদ্র তীরে যাও, ওইখানে একটা অনেক বড় একটা লাকড়ির লাঠা ভেসে আসবে, লগ অফ উড ভেসে আসবে, সেটা নিয়ে এসো। সেটা নিয়ে এসে তুমি তোমার মন্দিরে আমার মূর্তি, আমার বিগ্রহ তৈরি করো। তখন রাজার স্বপ্নাদেশ পেয়ে পরের দিন সত্যি সত্যি যখন যান সমুদ্র তীরে, তখন সত্যি একটা লাকড়ির লাঠা বয়ে ভেসে এসেছে সমুদ্র তীরে। তো উনি ওনার সৈন্য সামন্ত সবাইকে নিয়ে এই এত বড় লাকড়ির পিসটা উনি নিয়ে এসে, ওইটা লাকড়ি অ্যাকচুয়ালি নিমের কাঠ ছিল, নিম লাকড়ি ছিল, উনি এটা বয়ে নিয়ে নিজের মন্দিরে এনেছিলেন। তো মন্দিরে এনে এখন ভাবছেন এটা বিগ্রহ কি করে তৈরি করা যায় এটা কেটে। তো উনি উনার যে রাজ্যে সকল বড় বড় যে ইয়েরা আছে, মিস্ত্রি, কাঠ মিস্ত্রি আছে, সেই কাঠ মিস্ত্রিদেরকে উনি হায়ার করে এনেছেন যে উনি উনার এই যে কাঠ থেকে উনি শ্রীবিগ্রহ তৈরি করবেন। যখন এই লাকড়িটা আনা হয় তখন সবাই, যতজন লাকড়ি মিস্ত্রি এসেছিলেন, কাঠ মিস্ত্রি এসেছিলেন, সবাই চেষ্টা করে দিয়েছে। কেউ হাতুড়া মারে, কেউ ছাইনি, কিন্তু কারোর এইটা সামর্থ্য হয় না যে একটুকু স্ক্র্যাচ আনতে পারে এই লাকড়ির পিসে, এতটুকু শক্ত ছিল সেই কাঠটি, কেউ কিচ্ছু করতে পারছিল না। তখন রাজা ভীষণ চিন্তিত হয়ে গেছিলেন যে আমার রাজ্যে একটা কাঠ মিস্ত্রি এটার উপর একটা স্ক্র্যাচ পর্যন্ত আনতে পারছে না, এটা কি করে শ্রীবিগ্রহ তৈরি হবে, ভীষণ চিন্তিত হয়ে গেছিলেন। ওই দিন রাতে রাজার রাজসভাতে একজন বৃদ্ধ লোক, কুষ্ঠব্যাধি একদম বৃদ্ধ লোক একজন এসছেন, এসে বলেছে, উনি অ্যাকচুয়ালি বিশ্বকর্মা ছিলেন। বিশ্বকর্মা একজন বৃদ্ধ লোকের বেশ ধরে সামনে এসেছেন, এসে রাজাকে বলছিলেন যে এই যে মূর্তিটা, এই বিগ্রহটা আমি তৈরি করব। তো আমি যে এটা তৈরি করব আমার একটা শর্ত আছে, আমি এটা তৈরি করব ঠিক আছে, কিন্তু 21 দিন ধরে আমি তৈরি করব বন্ধ দ্বারে, দরজা বন্ধ থাকবে, আমি একান্তে এটা তৈরি করব, কিন্তু কেউ এই 21 দিনের ভেতর কেউ যাতে আমাকে ডিস্টার্ব না করে, কেউ যাতে দেখে না, কেউ যাতে এসে রুমে এন্টার করে না, আমি একা একা সেটা তৈরি করব। তো রাজা মানলেন, কারণ কেউ তো করতে পারছিল না, একজন বলেছে যেহেতু করবে, তার জন্য রাজা বললেন হ্যাঁ ঠিক আছে, শর্ত মেনে গেলেন। রাজাকে একটা সুন্দর সেপারেটেড একটা রুম দেওয়া হলো, বানাও আপনি। তো অনেক বড় রাজপ্রাসাদের ঘর, তো একটা বন্ধ ঘরে সেই কারিগর, সেই মিস্ত্রি ধীরে 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 সেই কাজটি উনি করছিলেন। তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে 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 14 ডেজ, 14 দিন হয়ে গেছে। 14 নম্বর দিনের পর থেকে উনি রাজার যে আছেন, রানী আছেন দেবী গুন্ডিচা, উনাকে মাসি বলা হয় জগন্নাথের। গুন্ডিচা কি করতেন, এই যে এতটা দিন যে গেল, প্রত্যেক দিন যেহেতু দেখতে পাচ্ছিলেন না, দরজার বাইরে থেকে উনি কান লাগিয়ে শুনতেন, যে কাজ হচ্ছে,
আছে না একটা মিস্ত্রি যদি কাজ করে, একটা নিজে ভাবুন, মিস্ত্রি যদি কাজ করে আওয়াজ আসে না রুমের বাইরে থেকে, যে ইয়ে করা হচ্ছে, হাতুড়া মারা হচ্ছে, ছ্যানি মারা হচ্ছে, তো এগুলো তো আওয়াজ তো স্বাভাবিক, শুনতেই শোনাই যাবে। তো উনি এতটা দিন শুনছিলেন। 14th ডেজ যেদিন ছিল, এর পরের দিন কি হয়, আওয়াজ আসা বন্ধ হয়ে যায় হঠাৎ। হঠাৎ আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। রানী এই খবরটি রাজাকে গিয়ে ইনফর্ম করেন, রাজাকে এসে শোনান যে কি হলো, উনি বৃদ্ধ লোক, খাবারও খাচ্ছিলেন না, এতদিন হয়ে গেছে খাবার খাচ্ছিলেন না, একটা বন্ধ ঘরে উনি কাজ করেন, কি হলো, এখন আওয়াজও আসছে না, মারাউরা গেলেন নাকি? উনি এটাকে রাজাকে জানালেন। তো রাজাও সঙ্গে সঙ্গে আসলেন, আর রানী রাজাকে বলতে লাগলেন যে দরজাটা খোলা হয়ে যাক, দরজাটা উন্মুক্ত করে দেওয়া হোক খোলার জন্য। রাজা কিন্তু কিছুতেই রাজি ছিলেন না, সেটা খুলতে কিছুতেই রাজি ছিলেন না, কিন্তু যেহেতু রানীর উৎকণ্ঠার কারণে রাজা খুলতে বাধ্য হলেন। তো তারপর রাজা সবাইকে নিয়ে দরজাটা খুলে দিলেন। যখন যেই মুহূর্তে খুললেন, ভেতরে গিয়ে দেখেন না নারায়ণ, না লক্ষ্মী, না কিছু, চারটা বিগ্রহ আছে। বলদেবের বিগ্রহ, সুভদ্রা মহারানীর বিগ্রহ, আর জগন্নাথের বিগ্রহ, আর ওইদিকে সুদর্শন চক্র, সুদর্শনের বিগ্রহ। তো প্রথমে চিনতে পারছিলেন না উনি কে কে এরা কারা, কারণ এটা তো ভাবার কথাও না, চিনতেই পারছিলেন না কে এরা। তারপর রাজা ভীষণ ভয় পেয়ে গেলেন যে আমি এত বড় পাপ করলাম, এত বড় একটা আমার অপরাধ হলো। আমি যেহেতু ওনাকে কথা দিয়েছিলাম যে 21 দিনের আগে আমি খুলবো না, এখন 14th নাম্বার ডে আমি এটা খুলে দিয়েছি, এটা কত বড় অপরাধ। উনি সঙ্গে সঙ্গে ভাবলেন যে আমি সমুদ্রে গিয়ে আমি দেহত্যাগ করব, সমুদ্রে গিয়ে আমি সুইসাইড করব, উনি ভাবছিলেন। তখন সঙ্গে সঙ্গে দৈববাণী হয়, নারায়ণ দৈববাণী করেন যে কোনো জিনিস কারোর ইচ্ছায় হয় না, যে কিছু হয় আমারই ইচ্ছায় হয়। এই যে তুমি বিগ্রহ দেখতে পাচ্ছ, এটা আমারই ইচ্ছার জন্যই হয়েছে, এটা আগে থেকে লিখা, এটা এরকমই হবে। আর যাকে দেখতে পেয়েছো, এটা আমার দাদা বলরাম, আমার ভগ্নী সুভদ্রা, আর আমি নিজে কৃষ্ণ জগন্নাথ রূপে বিরাজমান এখানে। আর এই পাশে উনি হলেন সুদর্শন চক্র। তারপর ওই রাজা এই যে অর্ধনির্মিত যে বিগ্রহ, আপনি দেখতেই পেরেছেন, বলদেবের হাত নেই, পা নেই, সুভদ্রা মহারানীর তো হাত নেই একদমই। যাই হোক, বলদেব আর জগন্নাথের তো অর্ধহস্ত আছে, কিন্তু সুভদ্রা মহারানীর হাত একদমই নেই। তো ওই জিনিসটা দেখতে পেরেছেন। তো ওই যে অর্ধনির্মিত বিগ্রহ মন্দিরে স্থাপন করেন। তারপর থেকে এই তো জগন্নাথের প্রথা চলে আসছে। তো আপনারা এই যে বিগ্রহ, এই যে জগন্নাথের যে এই রূপের, এই যে ভারতে আমাদের পৃথিবীতে উনি যে অবতরণ করেছেন, সেটা যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন। যদি আরও কিছু কাহিনী জানতে চান, আরও কিছু স্টোরি জানতে চান, আমাকে কমেন্ট সেকশনে এসে বলবেন। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ, জয় জগন্নাথ।